আজকের ইফতারিতে কি কি থাকে আজকে আপনাকে দেখাবো কিভাবে সাদা বিরিয়ানি তৈরি করতে হয়। দেখছেন বিরিয়ানি এখন তৈরি হয়ে গেছে এবং ইফতারির আয়োজন চলতেছে। এরপরে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো কিভাবে ইফতারি তৈরি হয়েছে। আমাদের গ্রামে অনেক সুন্দরভাবে আগুনের চুলায় রান্না হয়। দেখছেন যে মাংস এখন হয়ে গেছে, সিদ্ধ করে তারপরে এটারে বলা হয় যে মাংস কষাইয়া তারপরে ওই ডিশের উপরে রাখুন লাগে, ডিশের উপরে রাইখে তারপরে এরপরে সম্পূর্ণ গোস্ত উঠাবো, উঠাইয়া তারপরে দেখবেন যে কিভাবে আপনি এটা রান্না সম্পূর্ণ কিভাবে করা হয় সেটাই দেখাবো। এটা তৈরি হবে সাদা বিরিয়ানি। আপনার 7 কেজি গরুর গোস্ত এবং সাথে আছে 15 কেজি চাউল। এখন এটাকে ডেক, আমাদের গ্রামের ভাষায় ডেক বলে, ডেক থেকে উঠাইয়া তারপরে আবার এখানে ডেকটা চুলায় দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর পরিষ্কারভাবে গোস্তগুলা উঠিয়ে রাখা হচ্ছে ডিশের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে আবার পেঁয়াজ ভাইজা রাখা হয়েছে এবং এই মশলাগুলা একটা পর একটা দেওয়া হবে। এই যে দেখেন চুলা খুঁজে রাখছি বাইরে এবং ডেক দেওয়া হয়েছে। এখানে আপনার সরষের তেল এবং পানি মিক্স করে এটাকে জাল করতে হবে। জাল করে পানিগুলা গরম করতে হবে। পানিগুলা গরম করে তারপরে একটা পর একটা জিনিস দেওয়া হবে। আমি আপনাদের দেখাবো কি কি দেওয়া হয়। এখন দেওয়া হলো কাজু বাদাম, এরপরে কাঁচামরিচ দেওয়ার পরে এদিকে চুলায় পানি গরম হচ্ছে এবং লবণ দেওয়া হচ্ছে, পরিমাণ মতো লবণ দিবেন। এরপর দেওয়া হচ্ছে গরুর দুধ, যেটা 1 প্যাকেট সম্পূর্ণ দেওয়া হচ্ছে সাদা বিরিয়ানির জন্যে। অনেক সুস্বাদু হবে মনে হচ্ছে, সুস্বাদু বিরিয়ানি রান্না হচ্ছে ইফতারির জন্যে। 27শে রমজান উপলক্ষে আজকে রান্না হচ্ছে সাদা বিরিয়ানি। এই সাদা বিরিয়ানি কি কি মশলা দেওয়া হয়, এখন দেওয়া হচ্ছে চাউল পরিষ্কার করে ধুয়ে তারপরে চুলায় গরম পানিতে দেওয়া হচ্ছে। গরম পানিতে দিয়া তারপরে এখানে জাল করব, জাল কইরা তারপরে যখন গরম হইয়া চাল ফোটার পরে, ফোটা মানে সিদ্ধ হওয়া, এবং নাড়াচাড়া করতে হবে চাউলগুলা গরম পানিতে। আস্তে আস্তে এটা সাদা বিরিয়ানি প্রস্তুত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় বিরিয়ানি শেষ পর্যায়ে চলে আসছে। এখন একটু পানি থাকা অবস্থায় যখন চাউলগুলা সিদ্ধ হবে ভাপ, মাংসগুলা মিক্স করা হয়েছে। এরপরে ওই পেঁয়াজ ভাজিগুলা এরপর উপর দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে দেখবেন দিতেছে যে কি কি উপাদান দেওয়া হয়। এখানে অনেক সুন্দর একটা কালার আছে, দেখে অনেক ভালো লাগলো। এরপর এটা আপনাদের দিচ্ছে আলু বকরা দেওয়ার মানে হলো যে বিরিয়ানিটারে অনেক সুস্বাদু করে। এরপর আবার দেওয়া হচ্ছে যে কিশমিশ চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ছড়িয়ে দিয়া তারপরে পরের স্টেপ আইতেছে যে নাড়াচাড়া কইরা সুন্দরভাবে সাইডের যে চাউলগুলো আছে এগুলা সব সুন্দরভাবে নামিয়ে দেয়া মিক্স কইরা তারপরে নেইপা দেওয়া হইতেছে, যাতে
সম্পূর্ণ চাউলগুলা ফুইটা যায়, ফুইটা গেলেই বিরিয়ানি হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর দেখতে পাচ্ছেন যে এটা ঘি, এটা একদম খাঁটি গোয়ালের ঘি, যে ঘিটা অরিজিনালি খুবই ভালো। এরপর ঘি দেওয়ার পরে ঘি সম্পূর্ণ যখন দিবে, দেওয়ার পরে আস্তে 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 আপনার এই ডেক, এখন কিন্তু ডেক চুলায় নেই, চুলাই থেকে নামানো হয়েছে। চুলাই থেকে নামানো হইলে তারপরে চুলাই থেকে ডেকে দেয়া হবে, বাহিরে ডেকে দিয়া তারপরে ওখান থেকে আপনার চুলাই থেকে যে আগুন আছে ওগুলা উঠাইয়া তারপর উপরে রাখতে হয়। উপরে রেখে অনেকক্ষণ রাখতে হয়, যাতে উপরের আগুন দেওয়া মানে হলো যে উপর থেকে চাপ আসবে এবং নিচেও কিছু আগুন উঠাই দিবে, যাতে বিরিয়ানিটা সম্পূর্ণভাবে চাউলগুলা ফুটে যায় এবং সুস্বাদু একটা বিরিয়ানি হবে। আমার মনে হচ্ছে আসলেই সুন্দর, দেখতে পাচ্ছেন যে বিরিয়ানি হয়ে গেছে এবং খুবই মজাদার বিরিয়ানি। এর সুবাসটা খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর বাসনা বাইরেইতেছে, যে কারণে মনে হচ্ছে বিরিয়ানিটা অনেক ভালো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে গোস্তের টুকরাগুলা থানা থানা হইয়া পইরা রয়েছে। আসলেই পরিমাণ সব কিছুই ঠিক হওয়ার কারণে বিরিয়ানিটা অনেক সুন্দর দেখাইতেছে। বিরিয়ানি রান্না শেষ, এখন আয়োজন চলতেছে যে কিভাবে আপনার ইফতারিতে পরিবেশন করা হইব। এখন ইফতারি সবার মাঝে বিতরণ করা হয়েছে, যে মসজিদের ভিতরে অনেক দর্শক এই বিরিয়ানি দিয়ে ইফতার করবে আজকে। সুন্দর পরিবেশনা এবং 27শে রমজান সুন্দরভাবে উপভোগ করলাম।